নমস্কার বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে ভাবছি বিকেলবেলাটা কি করব। অফিস থেকে ফিরে আসি, ফিরে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো ভাবলাম বিকেলবেলাটা না ঘুমিয়ে যদি কিছু কাজ করা যায়। তো ভাবতে ভাবতে একবার ইচ্ছে হলো একটা ভিডিও বানিয়ে ফেলি, তাই আজকের ভিডিওটা বানানো। আমার ডিউটি টাইম সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তারপর এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমোনো। তো আজকে রান্না করব ভাবলাম মাছের ঝোল আর ভাত। ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। মাছের ঝোলের জন্য আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে, লঙ্কা কাটা হয়ে গেছে, ওই আদা আর টমেটো। আর এই হলো আমার মশলাপাতির ভান্ডার। যাই হোক, একটা ছোট্ট সংসার, এখানে আমি একাই থাকি। অফিস থেকে ফিরে এসে রোজ রান্না করি আর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এই ভাবলাম যে দুপুরবেলাটা না ঘুমিয়ে যদি একটু কোনো কাজ করা যায়, কমসে কম ভিডিও এডিট করতেও তো সময়টা কেটে যাবে। আমি বড়ি ভাজা খেতে খুব ভালোবাসি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এই বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে এটা খেতে দারুণ লাগে ভাতের সঙ্গে। আমি তো চেষ্টা করি রোজ খাওয়ার, কিন্তু কোয়ান্টিটিতে খুব একটা বেশি নেই আমার কাছে। মা একটুখানি পাঠিয়েছিল, যেগুলো সেগুলোই আছে। যাই হোক, বড়ি ভাজা হয়ে গেছে। বড়ি ভাজাটা হয়ে গেছে। বড়ি ভাজাতে প্রচুর তেল লাগে। আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার 2 পিস মাছ আছে, মানে কালকে এনেছিলাম 4 পিস, 2 পিস খেয়ে নিয়েছি আর 2 পিস আছে। আর আমি একবারই রান্না করি দুবেলার জন্য, কারণ একা একা দুবেলা রান্না করতে ভালো লাগে না। আমার বাড়িতে মারও ঠিক একই কাজ। মাও একাই থাকে, মাও একবার রান্না করে দুবেলার জন্য। একা থাকলে যা হয় আর কি, রান্না করতে তো ইচ্ছে করে না। তারপর ছেলেদের একটু রান্না করাতে অ্যালার্জিও আছে। তবু কী করব, হোটেলে রেগুলার খেলে পেটটাও ভোগে চলে যাবে। পেট বাঁচাতে গিয়ে রান্নাটা করেই ফেলতে হয়। যাই হোক, মাছগুলো মনে হয় ভাজা হয়ে গেছে হালকা করে। আর আপনারা সকলেই জানেন আরজি করের ঘটনা। মানে মাঝে মাঝে নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে লজ্জা করে। সারা বিশ্বের কাছে মাথা নত হয়ে গেল এই ঘটনাটার জন্য। তার সঙ্গে হয়েছে আমাদের সরকার, কোনোভাবেই মানতে চায় না যে এটা তাদের কোনো প্রশাসনিক ব্যর্থতা বা কোনো কিছু। এর পেছনে একটা বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। জানি না সেটা কোনো দিন বেরোবে কিনা, এবং সেটা যদি বেরিয়ে আসে, দোষীরা যদি শাস্তি পায়, নিশ্চয়ই ভালো লাগবে। বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেল। এরপর একটু আলুগুলো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে মশলা বানাবো। আজকের দিনটা না সকাল থেকে কেমন একটা অদ্ভুতভাবে কাটলো। সকাল 6টা থেকে বেরিয়েছি কাজে, তারপর মাঝখানে 5-6 ঘন্টার ব্রেক, আবার বেরোলাম দুপুর 1:30টার সময়। কাজটা কন্টিনিউ চলতে থাকলে ভালো লাগে, না হলে এই মাঝখানে যে লম্বা ব্রেকটা একটা অস্বস্তিকর। কি করব না কিছু বুঝতেই পারি না, কিন্তু কিছু করার নেই। আমাদের ডিউটিটাই এমন, যখন কাজ থাকে কাজ করো, না থাকলে চুপচাপ বসে থাকো। কিন্তু এই বসে থাকাটা প্রচণ্ড একটা বোরিং কাজ। আমি কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে ছিলাম, উইমেন্স হসপিটালে। সেখানেও ডক্টররা ওপিডি বন্ধ করে দিয়েছে। ইভেন অপারেশনও হচ্ছে না সেখানেও। বেশিরভাগ তো বাঙালি পেশেন্টই আছে, তাদেরও অপারেশন ঠিকঠাক করে হচ্ছে না। অনেককে বাড়ি ফিরিয়ে দিচ্ছে, কেউ আবার ভর্তি হয়ে আছে, প্রায় 15-16 দিন হয়ে গেল। একটা অদ্ভুত খারাপ অবস্থা। সেটা শুধু ব্যাঙ্গালোরও নয় বা কলকাতায় নয়, এটা গোটা ভারতবর্ষ জুড়েই চলছে। যতদিন না দোষীরা শাস্তি পাবে এটা চলবে। বলতে বলতে ভাতটা অনেকক্ষণ ধরে ফুটছিল, দেখি কি অবস্থা একবার। না, এখনো একটু বাকি আছে।
এগুলো এদিকে আলুটা ভাজা হচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, জানি না আমি আপনারা করেছেন কিনা, যে কলকাতার টেম্পারেচার অনেক বেড়ে গেছে। এখন তো শুধু মনে হয় একটাই ঋতু, গরম। যখন বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে, না হলে শুধুই গরম। বুঝতে পারি না এই গরমটা অ্যাকচুয়াল কমবে কবে। আর চারিদিকে যা বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, সব যেন কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে কলকাতাটা একটা। তাহলে তো আর সেখানে প্রকৃতির ওপর যদি এইভাবে অত্যাচার চলে, তো প্রকৃতির বা বেশ কি। ব্যাঙ্গালোরের ওয়েদার এতটা গরম নয়, ওখানে অতটা ঘাম বেরোয় না। 25-26ই টেম্পারেচার থাকে। ওটাকে একসময় গার্ডেন সিটি বলা হতো। তো এখন এবারে যে গেছিলাম, লোকজন বলছে যে ব্যাঙ্গালোরেও গরমটা বেড়েছে আগের থেকে। সেখানেও একই অবস্থা, বিল্ডিংয়ে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে, একটার পর একটা কোম্পানি আসছে। কোম্পানি আসার সঙ্গে সঙ্গে প্রচুর লোকজন বাড়ছে, লোকজন বাড়ছে তো বিল্ডিং বাড়ছে। একই অবস্থা সব জায়গারই। কিছুই করার নেই, ডেভেলপমেন্ট চলবে, ডেভেলপমেন্টের নামে এইসব জিনিস চলবে, কিন্তু কন্টিনিউয়াস গাছ কেটে ফেলাটা সেটা ঠিক নয়। তার ইফেক্ট মানুষকেই সহ্য করতে হয়। ভাতটা এখন একটু বাকি আছে, হোক আস্তে আস্তে, আর আপনাদের সঙ্গে গল্পও হোক। এই একার একটুখানি রান্না, খুব সাদা মাটা। কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু ওই রিচ রান্না রেগুলার ভালো লাগে না। আমি সব ধরনের রিচ রান্না করতেও পারি, করবো, কোনো একদিন করে দেখাবো। আমি প্রচণ্ড রিচ রান্না করতে পারি, কিন্তু এই ডেলি রিচ খেলে নিজের পেটটা শেষ হয়ে যাবে। সেই কারণেই একদম কাঁচা লঙ্কা দিয়ে সাদা রান্না। এই গল্প করতে করতে ভুলেই গেছি, ওদিকে মনে হয় ভাতটা হয়ে এলো। ঝোলটাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দুবেলা হবে তো। ওটা হালকা হালকা করে ফুটতে থাকবে, এতে আস্তে আস্তে ফুটুক। খুব এটা কমিয়ে দিয়েছি, গ্যাসটা কম করে দিয়েছি। মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে এবার ভাতটা দেখতে হবে। এটা একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিলে ঝোলের টেস্টটা খুব ভালো হয়। যাই হোক, দারুণ সময় কাটলো আপনাদের সঙ্গে গল্প করতে করতে, দারুণ একটা সময় কাটালাম। দেখি নেক্সট কালকেও আর একটা ভিডিও বানাতে পারি কিনা। ঝোলটা তাহলে আস্তে আস্তে ফুটুক, আমি ভাতের ফ্যানটা গড়িয়ে দিয়ে স্নান করতে চলে যাই। আমার রান্না মোটামুটি রেডি, এখন খাওয়ার পালা। একবার দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার তো মনে হয় হয়ে গেছে এতক্ষণে। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার ওদিকে ধূপ দেওয়াও হয়ে গেছে ঠাকুরকে। এবার আমার খাওয়া দাওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।